লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যাসিবাদ প্রতিরোধী গণসমাবেশ এবং গণমিছিল, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি রাষ্ট্রের সাবেক ভিপি জননেতা নুরুল হক, অনুষ্ঠান পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম। ইতিমধ্যে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা শুরুতেই বলেছিলাম আপনার 1 নম্বর দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু এই সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। আজকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন গণহত্যার বিচার না করলে, শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই 2000 শহীদের সাথে বেইমানি করা হবে। আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা, এই গণহত্যা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে। আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কেন এখন পর্যন্ত যুবলীগকে, পান্ডা লীগকে নিষিদ্ধ করলেন না? কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না? যে অপরাধ ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ কি একই অপরাধ করে নাই? আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী, সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই। গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি। এমনকি গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় মিছিলের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এই উপলক্ষে আমরা 2টা প্রেস ব্রিফিং করেছি। আগামী 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছি। কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার, গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এখনো পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই। আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার। এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিবাসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না।
প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। এই সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। কখন? যখন ওই গডফাদার হাসিনা পালিয়ে গেছে, ওই গডফাদার ওবায়দুল কাদের পালিয়ে গেছে, ওই ফ্যাসিস্ট খুনি গণহত্যার নির্দেশদাতা আসাদুজ্জামান খান পালিয়ে গেছে। অর্থাৎ এই রাঘব বোয়ালরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। তারপরেও আমরা স্বাগত জানাই। এখনো পর্যন্ত ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। বরং আমরা দেখছি আপনারা কি করছেন, আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক, লুঙ্গি পরা কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না, আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন। এটি কখনোই এই ডেভিল হান্টকে সফল করবে না। যদি ডেভিল ধরতে চান, সব থেকে বড় ডেভিল ওই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি করতে চান, ভারতের সাথে যে বন্দী চুক্তি রয়েছে, ওই ওবায়দুল কাদেরকে ওই বন্দী চুক্তির বিনিময়ে বাংলাদেশে এনে দোষীতে ঝুলাতে হবে। আজকে এই রাষ্ট্র অরক্ষিত। আমরা দেখতে পাচ্ছি 6 মাসেও এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। সচিবালয়ে আওয়ামী লীগের পেট্রোতারা, আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে। এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন, বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন, প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে? আপনারা এই 6 মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায়? কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এইসব নিয়োগ বাণিজ্য চলছে। যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন, যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণঅভ্যুত্থান, এই বিপ্লব বৃথা যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা রাষ্ট্র সংস্কার করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, কিন্তু আপনারা কি করলেন? আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই। একটি মাথা ভাঙ্গা, কোমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন। যদি রাষ্ট্র সংস্কার প্রকৃতপক্ষে করতে চান, সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। একজন ব্যক্তি 2টি মন্ত্রণালয় চালাচ্ছে। আরে ভাই, একটি তো চালানো যায় না, 2টি কেমনে চালান? এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয়? আমার সর্বশেষ কথা সেটি হল, এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এই যে বর্তমান পুলিশ, যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, আওয়ামী পরিবারের 80%, এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে? এই র্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে? আমরা আগেই বলেছিলাম। এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, আমরা বলেছিলাম ওই র্যাবকে বিলুপ্ত করতে হবে। এখন যেহেতু তারা সুপারিশ করেছে, আমরা বলছি আপনারা র্যাবকে অনতিবিলম্বে বিলুপ্ত করুন। এই যে আয়নাঘর, কিসের আয়নাঘর? এই যে কোনো আয়নাঘর? আয়নাঘর ছিল ছোট ছোট খুপড়ি, যেখানে ওই যে ব্যারিস্টার আরমান বলে নাই, ঘুমানো যেত না, পয়সা যেত না, নামাজ পড়া যেত না, যেখানে 24 ঘন্টা নির্যাতন করা হয়েছে। সেই আয়নাঘর যখন আয়নাঘরে রং করা হয়েছে, দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে, তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন। এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না। হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার সেল গঠন করেছিল। সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করছে। বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন
তারা কিন্তু ক্ষমা পাবেন না, তারা শান্তিতে থাকতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি আমাদের দাবি। সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি। আমাদের এই সমাবেশ ধারাবাহিকভাবে চলবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।